জলসার মেলায় চারা মতো মেয়ে ফুচকা দোকানে দেখে শোক মারা বলো হারাম, লটারি টিকিট কাটা এটাও হারাম। এবার যদি কেউ বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটে শুধু হারাম না, ও মাল হলো ডবল হারামি। হারাম মালে বিসমিল্লাহ বললে ডবল গুনাহ। কথা শুনছেন? তাহলে বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা খাওয়া এটা কি টুকরে গেছে? এটাও হারাম। বাহ, তাহলে ছোয়ানির লোকেরা বিরাট ভালো। আচ্ছা বাহ, আমি এই যে এখন বললাম নামাজ না পড়া, রোজা না করা, বাম্মার উপরে মস্তানি দেওয়া, মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ধন লোন, গ্রুপ লোন, লটারি টিকিট কাটা, এগুলো হারাম নাজায়েজ। আচ্ছা বাহ, এগুলো আপনারা এই জীবনে সর্বপ্রথম আমার মুখ দিয়ে শুনছেন না এগুলো আপনারা আগে থেকে জানেন? কথা বলবেন আগে থেকে, শুধু আগে থেকে জানি তা না, যেখান থেকে জন্ম হয়েছে আর যেখান থেকে প্যান্ট পরা ধরিছি ইনশাআল্লাহ সেই দিন থেকে শুনে শুনে আসছি। হ্যাঁ না না, আমরা জানি নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ পড়ি, নামাজ না পড়লে গুনাহ হবে এটা জানি। পড়ব কার কি করার আজ করেলে, আমার কথা বুঝতে পারেন? রোজা না করলে জাহান্নামে যেতে হবে জানি। তুমি রমজান মাসে রোজা রাখবো, সরবেলের বাজারে বিসমিল্লাহ বলে, মুখি গামছা বেঁধে হোটেলে বিসমিল্লাহ বলে চালাচ্ছে। এরম চিটিং বাজের বাচ্চা আছে না নেই? কথা বলে না আছে না নেই? সোনার বাবাজি, প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন? আমার বক্তব্য কিন্তু আমি সবাইকে খুশি করতে পারবো না। সবাইকে খুশি করা বক্তা কিন্তু আমি নয়। তাহলে আপনারা ভুল বক্তা দাওয়াত দিয়েছেন। একটুখান সময় দেন, বুঝতে পারবেন। বেনামাজিদের মুখ টুক বেঁকে যাবে, হারাম করতে মুখ টুক সুইকে কুরবানোর মতো হয়ে যাবে। প্রথমে ক্লিয়ার হয়ে নিচ্ছি, শোনে জান না ভালো লাগবে টুক করে উঠে চলে যাবে। কেন? আমাকে বুঝে শুনে ইউটিউবে দেখে দাওয়াত দিয়েছেন তো? হ্যাঁ না না, তাহলে আমি কিরাম কথা বলি, কিরাম আলোচনা করি, জেনে দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, আমি যদি কোনো ভুল কথা বলি, অন্যায় কথা বলি, এখানে আলেম আছে, আমার ভুলটা কান ধরে ধরিয়ে দেবে, তওবা করে অন্যায় স্বীকার করে চলে যাব। কোন মদখোর, সুদখোর, জেনাখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, মুখে দাড়ি নেই, কুরবানোরের ভাইরা ভাই, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, মজমা থেকে যদি বক্তার দিকে আঙুল বাড়ান, আঙুল দুমড়ে দেবো। বক্তা আলাদা চিনে নেন, যদি না ভালো লাগে উঠে চলে যান। কথা ঠিক বলছি না? কেন? এটা নবিয়ানা মেম্বার, আলেমরা এখানে বসবে, কারোর বাপকে খুশি করার জন্য কথা বলবে। কে রেগে গেল, ফেটে গেল, আমার বয়ে গেল, কোরআন ও শরীয়তের হক কথা বলে, তার নাম হলো কারিমুল্লাহ জিহাদি। শুনেলেন? বলো মুসলমানের বাচ্চা, তোমরা আমাকে দাওয়াত করেছো না আমি এখানে জোর করে এসেছি?
আমি ছয়ানির লোকেদের ফোন করেছিল যে তোমাদের মাঘ মাসে জলসা হচ্ছে, আমার দাওয়াত দাও, একটু যাবো। আমি ফোন করি, এরাই আমার দাওয়াত দিয়েছে। তার মানে কি তোদের গ্রামে হাফেজ মাওলানা নি, ইমাম সাহেব নি, সব আছে, জেনে শুনে আমার স্পেশাল গো ভাড়া করে নি। আরে হ্যাঁ, তাহলে আমার স্পেশাল অপারেশন চলবে। কথা শুনছেন না? শুনছেন না? বলো মুসলমানের বাচ্চা 15,000 টাকা দিয়ে কারিমুল্লাহ চেহাদিকে ডায়মন্ড থেকে ভাড়া করে নিয়ে এসছো কেন? আমি এখানে এসে আমি অন্য বক্তাদের কথা ছেড়ে দিচ্ছি, আমি আমার কথা বলছি। আমি এখানে এসে কি বলবো? মমতা ব্যানার্জির জীবনী বলবো না রবীন্দ্রনাথের গল্প শোনাবো? আমি এখানে কি বলবো? আপনারা যেটা জানেন ওইটাই বলবো। নামাজ পড়ো, রোজা করো, বাম্মার সাথে ভালো ব্যবহার করো, মদ খেও না, সুদ খেও না, জেনা করো না, পরের মেয়ের থেকে চোখ মারিস নে, হাল হারাম দেশে খা। আরে এইগুলো বলবো, আরে এইগুলো বলবো তো, এইগুলো তো আপনারা অলরেডি জানেন। নামাজ না পড়লে গুনাহ হবে জানেন না? রোজা না করলে জাহান্নামে যেতে হবে জানেন না? সুদের টাকা খাওয়া হারাম কে জানে না? হাত তুলুন। জেনা ব্যভিচারী করা হারাম কে জানে না? সবাই জানে। তাহলে আমার মতো মৌলবি 15,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসো কেন? এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না। তা কোন জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে? যেটা জানে সেইটা শোনার জন্য আমাকে 15,000 টাকা দিয়ে ভাড়া গনিয়ে। বলো মুসলমানের বাচ্চা, খোদার কসম এশার নামাজ পড়া কি? কথা বলো, এশার নামাজ পড়া আইন অদূর গেলিয়ে মানেরা বোঝেন। ফরজ বন্ধ বলো, এশার নামাজ পড়া কি? ফরজ। আচ্ছা ফরজ কারে বলে? জ্ঞানী মানুষ ঠিক বলেছে, আল্লাহর হুকুমকে ফরজ বলে। আচ্ছা বলে এশার নামাজ পড়লে জান্নাত, এশার নামাজ না পড়লে এশার নামাজ না পড়লে জাহান্নাম। বলো ছয়ানির মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা বলতে তোমাদের হবে, যারা একে জিবরাইলের খালাতো ভার মতো বসে ওয়াজ শুনছো, বলো এখানে বসা কি? শুনছো এখানে বসা কি? ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, শর্ত নফল তাও না, তাহলে কি? মুস্তাহাব। আচ্ছা মুস্তাহাব কারে বলে? খুব গুরুত্ব দিয়ে শোনে, যে আমল করলে ভালো। এই যে আপনারা বসেছেন ভালো, গুনাহ হবে না, নেকি হবে ভালো। এখানে না বসলে কোনো গুনাহ হবে হবে না। এশার নামাজটা ছিল ফরজ, আল্লাহর হুকুম, পড়লে জান্নাত, না পড়লি জাহান্নাম। জলসায় বইলে সওয়াব পাবে, না বইলে গুনাহ হবে না। বলো মুসলমানের বাচ্চা, এশার নামাজ কে কে পড়েছো হাতটা তোলো, কিয়ামতে ধরবো। যারা পড়েছেন তুলো, ব্যাস হাত লাগা। জালি মাল ফুটে গিরাম আলাদা কোন নিলুম দেখেছে? যারা এশার নামাজ ছেড়েতে জলসা শুনছে, এদের চিটিং বাজ বলবো নি, আল্লাহর ওলি বলবো। যারা ফরজ ছেড়ে দিয়ে এরা মনে মনে করছে আমরা এখানে বইছি,
কারিমুল্লাহ আমাদের কিছু বলবে, এ মাল আলাদা। সামনে শ্রোতা হলে না, বক্তা বললে যদি সামনে শ্রোতা বক্তার বার বেড়ে যায়, দেখেছো উঠেছি লোক ভরে পাবার আলাদা। এ বাবু গরম হয় না, কিন্তু খোদার কসম আল্লাহর নামের শপথ করে বলছি, এটা নবীর মেম্বর, পাশে আল্লাহর ঘর, ফেরেশতাদের সাক্ষী রেখে বলছি, আমার সামনে লোক হলি না আমার রাগ হয়। কেন? আমি তো জানি সব 100-র মধ্যে 90 জন 2 নাম্বার মাল, জালি মাল, 3 নাম্বার মাল, থার্ড ক্লাস মাল। এসার নামাজ পড়ে নে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলি, ফজরের নামাজও কথা বলে না। আরে এখন বস, মৌলবি বলতেছে বলো সুবহানাল্লাহ, ফেরেশতা বলে শালা কি হলো, তার কেড়ে গেছে, টুটি নিবে তো চিটিং বাজের বাচ্চা, এসার নামাজ পড়ে নে জলসায় বসে সুবহানাল্লাহ মারাচ্ছে। এই ভাই আমার কথা কি গরম হয়ে যাচ্ছে? চুপ করে কি বলছে, কথা কড়া হয়ে যাচ্ছে। আমি তো কড়া বক্তা, তোমরা যদি ফুটবলের প্লেয়ার এনে ক্রিকেট খেলতে দাও, সে মাল কিছু বুঝতে পারবে, চোখ নীল হয়ে যায়, কথা বুঝতে পারেন? তা গরম লোক এনে নরম ওয়াজ সোনালি হয়। এই বাবু আপনাদের একটু অনুরোধ করব, সামনের দিকে একটু চেপে আসবেন না, আদর্শ বাল্য একটু সামনে আসেন বাবা। তোদের পদে কি হয়েছে, চুলগোনা আছে? এ বাবু নাই বসে যা, নাই ফুটে যা, কোন চারা চারা মেয়েরা ঘুরতেছে ওই দিকে, ফোন নাম্বার দিকে দাদা, মালগুলো সারবেন, নির্লজ্জ বেহায়া, বুঝতে পারছেন না? এখনো পর্যন্ত 2025 সাল চলছে, এখনো যদি মৌলবীরা স্টেজে ওঠে গাবজাতি হয় তবে লোক বসে, তাই এতে বড় লজ্জার আর কিছু আছে বলুন? মৌলবীরা 10 বার বলবে, মানে এরা আমাদের দুলা ভাই হয়, পাই ধরে ধরে বলবো দুলা ভাই বসো বসো, আমার এইটা, তোরা বসবি না বসবি এইটা, 2 ঘন্টা ওয়াজ করবো, লাপো মাল থুতুতে গুনেলে চল যাবো, তোরা বই না বই, আমার এইটা 2 ঘন্টা ঘড়ি থেকে শুধু পার করতে দে। কেন? তোর বাপ কবরে, তোর মা কবরে, আর তুই চানার দোকানে ছকিনার ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে কি ওর খালাতো ভাই, ঠিক বলছি না ভুল বলছি? আর ওর বাম্মাটা কবরে, এ মালগুলো বুদ্ধিমান না হুনমান? চিটিং বাজের বাচ্চাগুলো সারবেন যে মসজিদে খোদার ঘরের সামনে জান্নাতের বাগান অনুষ্ঠিত হয়েছে, আমি জানি না আগামী বছর এই জলসা পাবেন কিনা, তার কোনো নিশ্চয়তা আছে? তো অন্তত জীবনের শেষ জলসা মনে করে ঢুকেন, বসি না হুড়তে ফুচকার দোকানে বেলা করছে, আল্লাহর কি রে বাবা। এ বাবু কথা রাগ করছেন কি? কথা রাগ হচ্ছে? শোনেন, এশার নামাজ পড়া ছিল ফরজ, জলসায় বসা ছিল মুস্তাহাব। আইটিস চ্যালেঞ্জ, খোদার কসম হক কথা বললে আপনারা টিকতে পারবেন না, লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো না, নবিয়ানা মেম্বারে বসে বলছি, আপনারা হয়তো এই 3-4 বছর হচ্ছে আমার নেটে থেকে আপনারা খুব ভালো চেনেন, আরে হ্যাঁ না 3-4 বছর, কিন্তু আমি আজকেকার মাল নয়, আপনারা ভুলে গেছেন। মুরব্বীরা মনে করে দেখুন, এই ছোয়ানি গ্রামে
আমার 7 বছর বয়সে আমি জলসা করে গিয়েছিলাম। আমার তখন 7 বছর বয়স। খড়গপুরের জলিল সাহেব হুজুর, ভাঙড়ের গালিব সাহেব হুজুর, আমি রেজাউল ভাই, বাসন্তী সাইফুল্লাহ ভাই, সে বছর এই 4-5 জন একই স্টেটে ছিলাম। আমার তখন 7 বছর বয়স। সোনার বাবাজি, আমার বয়স 29 বছর। আমি জলসা করছি 23 বছর। মানে আমার 6 বছর বয়স থেকে জলসা করছি। আল্লাহর নামের শপথ করে বলছি, আমার 23 বছরের জলসার জীবনে অভিজ্ঞতা নিগড়ে বলছি, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি যারা জলসা দেয়, এ চিটিং বাজগুলো নামাজ পড়ে না। ঠিক বল, শুধু নামাজ পড়ে না। সভাপতি জলসার পরের দিন তাবারকের হাঁড়ি খোলা নিয়ে দোকানে দিদি গেছে। এখন দোকানে দিয়ে ঘরে আসার সময় খুব জোর পেয়ে, মানে বুঝতে চাচা হেবি বোঝ, জিবরাইলের ফুল তো ভাই। হ্যাঁ, এ বাবু খুব জোর পেয়েছে। ও মাল কি করেছে, রাস্তার পাশে গরুর মতো দাঁড়িয়ে চেনটা টেনে দিলে পাইপ বার করেছে, স্টার্ট মারতেছে, পুরো পাইপ স্পিরিটই চলতে, পেশা পেলা হয়ে গেল। বাদে ঘন্টা নেড়ে ফুল প্যান্টে নেপটে, বাপ কা বেটা আমি মদ্যসাবাল, আমার পেশাব করে পানি নিদিনি। এখন জিবরাইল দুধতে দেখতে বেশ, বুঝলে জিবরাইলের চোখ বুলু হয়ে গেল। এই মাল আল্লাহ বলে এরকম করে কি আজকে বলে বুঝতে পারুনি, এই মাল কালকে জলসা সভাপতি ছিল। আল্লাহ বলে এক কাজ কর, টুটিটা ধর, পুকুরে চুই বেড়া, সব করে পানি দেয় না। জলসা সভাপতি আসে না, খোদার কসম 100-র মধ্যে 98টা জলসা কমিটি যারা জলসা দেয়, ওরা নামাজ পড়ে না। আর যেসব আল্লাহর ওলিগুলো জলসা শুনতে আসে মজমা, এদের 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না। এই জলসা চারানা দাম আছে। আইটিস চলে নবীর মেম্বরে বসে দার্থহীন ভাষায় চ্যালেঞ্জ করছে, খোদার এশার ফরজ নামাজ বাদ দিয়ে জলসা শোনে তারা, নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা। কিরাম দিলু এসব ভাষা বক্তারা বলতে গেলি 10 বার ভাববে। বুঝতে পারেননি, আরেকবার বলবো, এশার নামাজ ছেড়ে দিয়ে জলসা শোনে তারা, নিজের আপন মাকে ছেড়ে দিয়ে বউয়ের মাকে আম্মা জান ডাকে যারা। খোদার কসম, সোয়ানের মুসলমান নবীর মেম্বরে বসে বলে যাচ্ছে, যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। লবণবিহীন তরকারি আর নামাজবিহীন ইবাদত দুটো সমান সমান। কথা বুঝতে পারলে? লবণবিহীন তরকারি আর নামাজবিহীন ইবাদত। দুপুর বেলা ঘরে গেছেন, খুব জোর খিদে লেগেছে, আজরাইলের মতো বিসমিল্লাহ বলে ঝাড়বে। বউ রান্না করে গরুর গোশত, কচু আর আলু, এ মাল প্রথম বিসমিল্লাহ বলে গালে তুলে কি হলে কি শালা তরকারি নুন দেয়, কি দেয় বোর মেরে নাক ফাইটা দিবি নি,
কথা বলে না বলো মুসলমানের বাচ্চা তরকারি নুন যদি না দিয়ে বোর মেরে নাক ফেটিয়ে দাও। যারা এশার নামাজ ছেড়ে দিয়ে জলসা শুনছো, কবরে ফেরেশতারা মেরে চোখ কানা করে দিবিনি। কথা বলে না হুজুর, সব জায়গায় যাব, সব করব, নামাজ। কথা বলো। আর কিছু কিছু চিটিং বাজ আছে, শুক্রবার মসজিদে যাবে, আল্লাহর কৃপা ওদিক খুতবা হচ্ছে, এদিকে আমি মনে মনে করি শালা মুরগি ব্যামো হলো নাকি রে। এই ওদিক খুতবা হচ্ছে, এদিক মাল ঘুম হচ্ছে। হ্যাঁ না না, আবার কিছু কিছু চুলকুনি মৌলবি এখন মার্কেটে বেইদেছে, এরা আবার ফতোয়া দিচ্ছে মসজিদে ঘুম হচ্ছে, ওটা রহমতের ঘুম। আরে ওটা রহমতের ঘুম না গজবের ঘুম? বললি তো গায়ে লাগবে। পয়লা জানুয়ারির দিনে চারা মতো মেনে সিনেমা হলে ব্যালকনিতে বসে 3 ঘন্টা বই দেখছে, আর যে ডিজাইনের পাপ করতেছে, শয়তান যদি ওর চোখে পেটো বোম মারে, ও সিডিং বাজের বাচ্চা 5 মিনিট ঘুমোবে না না। আর মসজিদে 20 মিনিটের জন্য যাবে, 15 মিনিট ঘুমোচ্ছে। আচ্ছা বলে জুমার নামাজ 2 রাকাত কেন? আরে খুতবার গুরুত্ব বোঝানো হয়। খুতবা শোনা ওয়াজিব, যার খুতবা নাই তার জুমা নামাজ নাই। যদি খুতবা হচ্ছে, এদিন মাল চতুর্থ আসমানে। আচ্ছা সত্যি কথা বলুন, আপনারা তো গ্রামে বাস করেন, আমিও গ্রামের ছেলে। আচ্ছা যেসব মালগুলো ঘুমোয়, ইমাম যখন উঠে দাঁড়ালো নামাজ পড়বে, সব জিবরাইলের মা তো ভাইগুলো উজু করে আসে না, ওই উজুই চাইলে দেয়। কথা বলে না, এই ভাই ঘুমালে উজু থাকে না, ঘুমালে উজু ভেঙে যায়। ও মাল কি মনে করে যে অন্তত উজুটা করে এসে নামাজে দাঁড়ায়? ও মনে মনে করতে দিয়ে এই উজু চাইলে দি, ঠান্ডার সময় কে আর কষ্ট করে উজু করতে যাবে? শয়তান তুলতে বলে শালা কি কায়দা চালাচ্ছি রে। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করতে, আরে ছোয়ানির করি, এই শোন আল্লাহ কি আছে, শোন আল্লাহ কি আছে, আরে করি তোদের ছোয়ানিতে জলসা হচ্ছিল, তুই মালটা শুনতে গিলি? শুনতে গিলু? আল্লাহ বলছে আরে করি মাথায় টুপিতে জলসাই গিলি? ফুরফুরাই তারা মাল কিনেছেন 600 টাকাতে, ওটা মাঝে মাঝে বের করি, জলসার দিন বের করিছে। আল্লাহ বলছে খুব ভালো, চল চল এই করি পাঞ্জাবি পরে জলসাই গিলি? বেদ দিন যেটা পড়িছে ওই মালটা রেখে দিয়েছেন, জলসার দিন পড়ি। আল্লাহ বলছে এটাও ভালো। আরে করি জলসাই গেলি ভালো, ওয়াজ শুনলি ভালো, জান্নাতের বাগানে বসলি ভালো। আচ্ছা কটা পর্যন্ত জলসা শুনলি? রাত 2টো, এটাও ভালো। মাঝে মাঝে সুবহানাল্লাহ মারালি, এটাও ভালো। আরে করি সত্যি কথা ক, এশার নামাজটা পড়িসালি? জিবরাইল এসে বলে ও আল্লাহ, এ তো পাকা সিটিং বাদ, ও তো জলসা শুনতে গিল, ও কি নামাজ পড়তে গিল? ও সোজা গিয়ে জলসায় বসেছে, একখানে ওয়াজ শুনেছে, রাত 2টোয় উঠেছে, ঘরে গিয়ে এড়ে গরুর মতো শুয়েছে, লুঙ্গি আর কাটে, এ মাল চতুর্থ আসমানে। শালা এশার নামাজ পড়ে নে, ফজরের নামাজ পড়ে নে। খোদার কসম পৃথিবীর সবথেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছেন, বেনামাজি জান্নাতে যাবে যাবে না। আমরা কারা? মুচোমান, আমি নাম দিচ্ছি মুচোমান।
মুসলমান আলাদা, মুচোমান আলাদা। মুচোমান কারা? সুদের টাকা বিসমিল্লাহ বলে ঝাড়ে যারা। মুচোমান কারা? মসজিদে আজান হয়, রাস্তা থেকে মসজিদের দিকে পথ করে চলে যায় যারা। মুচোমান কারা? বাপের দিকে আঙুল তুলে কথা বলে যারা। আর মুসলমান কারা? মসজিদ আজান হবে বাড়িতে থাকতে পারে না যারা। মুসলমান কারা? সুদের টাকা আল্লাহর ভয়ে ছেড়েছে যারা। আমরা কারা? আমরা সব জিবরাইলের খালাতো ভাই। এত বছর জল আমি জানি এই বাবু, আমি নেটে বহুবার বলেছি, আমি চ্যালেঞ্জ করেও বলেছি, টালদি থেকে শুরু করে আর এই বিস্তীর্ণ ক্যানিং, ঘটকপুকুর, মিনাখা, আপনার ভাঙড়, এই এলাকায় যত জলসা হয় আমি চ্যালেঞ্জ করে বলছি গোটা দুনিয়ায় কোন জায়গায় এত জলসা হয় না। বলো 50 বছর জলসা করে 5টা নামাজি বেড়েছে জোরে বলো। আর এর সব থেকে বড় কারণ কি বলবো? আপনার বাপে পায়েটা ফোঁড়া হয়, ডাক্তার খানায় নিয়ে গেছে, ডাক্তার পেট ফেড়েছে। ফোঁড়া কোথা? কাটতি যদি হয় কাটতে হবে কোথা? কেটেছে কোথা? আজ সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 98 জন মুখে দাড়ি রাখে না। কুরবানের ভাইরা ভাই, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলছে। 100-র মধ্যে 80টা যুবক জেনার সাথে যুক্ত। 100-র মধ্যে 45 জন কলকে বাহিনীর সদস্য। 100-র মধ্যে 40 জন বোতল বাহিনীর সদস্য। 100-র মধ্যে 80 জন হারামের সাথে যুক্ত। 100-র মধ্যে 90 জন বাম্মার ভাত দিতে চায় না। সমাজ নাস্তে নাবুদ হয়ে গেল। আর আমাদের মৌলবীরা, বক্তারা স্টেজে আসবে, 2 ঘন্টা ওয়াজ করবে। 1 ঘন্টা মুসা নবীর ওয়াজ আর 1 ঘন্টা খাজা মঈনুদ্দিন চিশতির ওয়াজ। ঠিক বলছি?